কাকদ্বীপের পুণ্যভূমিতে মোদীজি স্বাগতম। দক্ষিণ 24 পরগনার পুণ্য মাটিতে মোদীজি স্বাগতম। আমরা যার জন্য অধীর আগ্রহে এতক্ষণ অপেক্ষা করছিলাম, এই প্রবল দাবদাহের মধ্যে তিনি আপনাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। সকলে হাততালি দিয়ে তাকে স্বাগত জানান, এমন ভাবে তাকে স্বাগত জানান যাতে তিনি মনে রাখেন দক্ষিণ 24 পরগনার মাটিকে মনে রাখেন, কাকদ্বীপকে মনে রাখেন। সকলে মিলে বন্দে মাতরম, ভারত মাতা কে জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ধন্যবাদ সকলকে। আমরা এই জনসভার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাব, যার জন্য আমরা বসে আছি, যার কথা শুনতে এসেছি। প্রথমেই অনুরোধ করছি আমাদের পক্ষ থেকে, ভারতীয় জনতার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে একটি শাল দিয়ে তাকে স্বাগত জানাবেন আমাদের রাজ্যসভার সাংসদ, প্রাক্তন সভাপতি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশ শ্রী রাহুল সিনহা মহাশয়। রাহুল সিনহা মহাশয় বরণ করে নিচ্ছেন মোদিজিকে একটি শালের মাধ্যমে। রাহুল সিনহা মহোদয়, জোরে একটু হাততালি হয়ে যাক। রাহুল সিনহা মহোদয় বরণ করে নিলেন। এরপর আমাদের ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সম্মানীয় সভানেত্রী সোমা ঘোষ মহাশয়, তিনি একটি কালী মূর্তি তাকে উপহার দেবেন। একটি কালী মূর্তি উপহার দিচ্ছেন ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সম্মানীয় সভানেত্রী মাননীয়া সোমা ঘোষ মহাশয়া। সমাধি উপহার দিচ্ছেন। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। সমাধি একটা অপূর্ব সুন্দর মা কালীর মূর্তি উপহার দিলেন। এরপর মা দুর্গার মূর্তি উপহার দেবেন আমাদের মথুরাপুর সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি নবেন্দু সুন্দর নস্কর মহাশয়। তিনি একটি মা দুর্গার মূর্তি উপহার দিচ্ছেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রীকে, প্রিয় মোদিজিকে একটি মা দুর্গার মূর্তি উপহার দিচ্ছেন। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। ধন্যবাদ, ধন্যবাদ। সম্মানীয় সভাপতি মথুরাপুর সাংগঠনিক জেলার একটি উপহার, অসামান্য উপহার দিলেন। এবার আমাদের যে সকল প্রার্থী আছেন সকলেই, 14টা বিধানসভার প্রার্থী আছেন এখানে, একটি প্রকাণ্ড মালা, ফুলের মালা তা মোদিজিকে স্বাগত জানাবেন সেই মালা দিয়ে, এটি প্রকাণ্ড মালা দিয়ে সকলে মিলে স্বাগত জানাচ্ছেন মাননীয় মোদিজিকে। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি। সকল প্রার্থীদের বলবো সামনের দিকে তাকাবেন একটুখানি। সকল যারা বিধানসভার প্রার্থী আছেন, জেলা সভাপতি আছেন, সকলকে একটু সামনের দিকে যাতে দেখা যায়, সকলে যাতে দেখতে পারেন সেই ব্যবস্থা করে দেবেন। আমাদের অভিনন্দন পালা বা অভিবাদন পালা বা বরণ করবার পালা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। এরপর আমরা সরাসরি বক্তৃতায় চলে যাব। আমাদের মধ্যে মোদিজি বক্তৃতা করবার আগে, বক্তব্য রাখবার আগে আমাদের সম্মানীয় রাজ্যসভার সাংসদ, প্রাক্তন পশ্চিমবঙ্গ প্রদেশের বিজেপির সভাপতি সম্মানীয় রাহুল সিনহাকে বলবো তার সংক্ষিপ্ত বক্তব্য রাখবার জন্য। রাহুল সিনহা মহোদয়। বিশ্বের সবচেয়ে বড় বরেণ্য নেতা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সারা ভারতের কোটি কোটি মানুষের শ্রদ্ধা এবং হৃদয়ের পাত্র নরেন্দ্র দামোদর দাস মোদিজি। আজকে আমি অন্য কোনো ভাষণ দেব না, শুধু একটাই কথা আপনাদের কাছ থেকে প্রতিশ্রুতি চাইব, বাংলাকে পরিবর্তন করার জন্য স্বয়ং মোদিজি একজন যুবকের মতো বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়াচ্ছে।
তাই মোদিজিকে আপনারা কথা দিন যে আমরা পরিবর্তন করাবো, বাংলাতে বিজেপিকে আনবো, মমতা ব্যানার্জির সরকারকে বিসর্জন দেবো, এই প্রতিশ্রুতি দিন। দেবেন তো প্রতিশ্রুতি? দেবেন তো? দেবেন তো প্রতিশ্রুতি? ব্যাস, আপনাদের সবাইকে নমস্कार। अभी देश का सबसे प्रिय हमारा नेता प्रधानमंत्री नरेंद्र जी मोदी जी और विश्व का 1 नंबर नेता मोदी जी को मैं आमंत्रित करता हूं, वो आए और अपना विचार इस पर रखे। धन्यवाद। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।